দেখেন আমি অন্তত 20 মিনিট 20-25 মিনিট ধরে কষাইতেছি। লবণ মশলা দেওয়ার পরে আমি কিন্তু কোনো পানি দিইনি। দেখেন লবণ দেওয়ার পরে অটোমেটিকলি হাঁস বা আলু ইয়ে থেকে পানি উঠবে। কষাইতে দেখুন, আপনি পানি দিবেনই না, পানির চিন্তা বাদ। পানির কখনো চিন্তা করবেন না। যদি আপনি ভালো মতো রান্না করতে চান, সুন্দর রান্না করতে চান, আপনার আমার ফুল ভিডিওটা দেখতে হবে। ফুল ভিডিওটা যদি ভালো রান্না করতে চান, আপনি আমার রেসিপিটা দেখে একটাবার রান্না করেন হাঁসের, আপনি রেস্টুরেন্টে আর কখনো যাবেন না, জীবনও যাবেন না রেস্টুরেন্টে। আর অবশ্যই বাটা মশলায় রান্না করবেন, না ব্লেন্ডার করে মরিচ নিজে ভাঙায়া রান্না করবেন, নিজে ব্লেন্ডারে ভাঙায়া, অথবা না হলে বাইটা শিলপাটায়। আর দেশি রসুন ব্যবহার করবেন, দেশি আদা দেখবেন সবুজ সবুজ, রসুনও দেখবেন সবুজ সবুজ দেশি। আমি এখানে এখন 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো। আর একটু দেখেন, আমার কিন্তু এখনও হালকা হালকা পানি, একটু খেয়াল রাখতে হবে, নাড়তে হবে। এটা গ্রেভিটা একদম শক্ত হয়ে গেলে গ্রেভিটা লাগা লাগা ভাব হয়ে যাবে, স্মাইলটা বের হয়ে যাবে মশলার, এই যে তেলটা অলরেডি সারা শুরু করছে। তারপরে আমি পানি দেবো। পানির চিন্তা করবেন না, মানে অনেক সময় এমনিতেই রান্না হয়ে যায়, তা সে একটু ঝোল দিলে যেন ব্যালেন্সটা ঠিক থাকে, ঝোলটা বাটাই না যায়, শুকায় যেন এরকম ভুনা হয়ে যায়। আপনারা একটু ঝোল রাখলেও অসুবিধা নেই, আবার এরকম অবস্থায় রাখলেও অসুবিধা নেই। দেখছেন লোকটা, আরও এখানে আমি 2-3-4 মিনিট ভুনবো এটাকে। 3-4 মিনিট ভুনার পরে কাঁচামরিচ দিয়ে দেবো।